এনটিভি অনলাইনে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি এমি হান্নান। পশুর হাটের খবরাখবর জানাতে এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালীর বাউফলের কালীশুর ইউনিয়নে। এই হাটটি এই বাউফল উপজেলার দ্বিতীয় বৃহত্তম হাট। এটি প্রতি সপ্তাহে দুইবার এখানে হাটটি বসে থাকে, রোববার এবং বুধবার। আজকে এখানে কোরবানি উপলক্ষে হাট বসেছে। এখানে আমরা সকাল থেকে এই হাটে ঘুরেছি, আমরা দেখেছি যে কেনা বেচায় মোটামুটি হাট জমে উঠেছে। তবে বিক্রেতারা বলছেন যে তুলনামূলক এই হাটে কিন্তু কেনা বেচা কম। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, হাটে কিন্তু বিভিন্ন ধরনের গরু এখানে উঠেছে, ছোট থেকে মাঝারি এবং বড় গরু কিন্তু এই উঠেছে। আমরা এইখানকার যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেরকমটা বলছেন যে বাউফল উপজেলার বিভিন্ন চরাঞ্চলের যে গরুগুলো রয়েছে প্রাকৃতিকভাবে যে সকল গরু লালন পালন করা হয় সেই গরুগুলো কিন্তু এইখানে নিয়ে আসা হয়েছে। একই সাথে পার্শ্ববর্তী যে বরিশাল, বাকেরগঞ্জ এবং ভোলা, এই তিন অঞ্চল থেকে কিন্তু যে বিভিন্ন গরুর যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এই হাটে গরু বিক্রি করতে নিয়ে আসছেন। তবে একই দিকে যেহেতু বৈরী আবহাওয়া, এই কারণে কিন্তু এই হাটে একটু ক্রেতার সংখ্যা কম। তারপরেও গরু কেনা বেচা কিন্তু সকাল থেকে চলছে। আমরা বিভিন্ন যারা ব্যবসায়ীরা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে ছোট যে গরুগুলো রয়েছে ছোট সাইজের, সেই গরুগুলো 60 থেকে 65,000 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সাথে যেই গরুগুলো মাঝারি সাইজের যে গরু সেইগুলো 80, 85 এবং 90,000 টাকা দরে বিক্রি হচ্ছে। এর বাইরে যেই গরুগুলো রয়েছে বড় জাতের গরু, সেই বড় গরুগুলো কিন্তু 1,30,000 থেকে শুরু করে 1.5 লাখ এই দামে বিক্রি করা হচ্ছে। আমরা এই উপজেলার যে প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেরকমটা বলেছেন যে এই উপজেলায় এবছর কোরবানির যে চাহিদা যে গরু রয়েছে কোরবানির জন্য, সে প্রায় গরু রয়েছে 21,175টি। একই সাথে এই উপজেলায় কোরবানি উপযুক্ত ছাগল রয়েছে 5,155টি, ভেড়া রয়েছে 117টি এবং যে মহিষ, যেহেতু চরাঞ্চল উপকূল এলাকা, সেক্ষেত্রে এখানে মহিষেরও পালন করা হয়ে থাকে। এখানে মহিষ রয়েছে কোরবানি উপযুক্ত 332টি। তো উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তিনি আমাদেরকে যেরকমটা বলছিলেন যে এই উপজেলায় তারা বিভিন্ন হাটে তারা ঘুরেন, সেখানে পশুর স্বাস্থ্য পরীক্ষা তারা করে থাকেন। আর আরেকটা কথা যেটা জানিয়ে রাখি, যেহেতু উপকূলীয় এলাকা, সেক্ষেত্রে এইখানে কিন্তু একদম প্রাকৃতিকভাবে চরাঞ্চলে উন্মুক্তভাবে গরুগুলো লালন পালন করা হয়েছে, যেক্ষেত্রে কিন্তু এই বাউফল সহ পার্শ্ববর্তী যে উপকূলীয় এলাকা তার গরু কিন্তু বেশ চাহিদা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের যে ব্যাপারী রয়েছেন সেই ব্যাপারীরা কিন্তু এই বাউফলে আসেন, তারা গরু কিনে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই হাটেরই একজন ব্যবসায়ীর সাথে। তার কাছে আমরা জানতে চাইবো যে এই যে আসন্ন যে কোরবানি, সেই কোরবানি উপলক্ষে কালীশুরি হাটটি আসলে এই হাটের কেনা বেচা কেমন, একই সাথে একটু জানাবেন যে এই হাটের গরুর দাম কেমন আমাদের। কালীশুরি বাজারে গরু কেনা বেচা মোটামুটি খুব ভালোই হচ্ছে, কিন্তু আগের চেয়ে তুলনামূলক অনেক কম দাম। আচ্ছা, কোন ধরনের গরুগুলো কোন কোন দামে বিক্রি হচ্ছে, মাঝারি, ছোট বা বড় গরুগুলো? 100 কেজির গরুটা আপনার যে 60-65,000 টাকা বেচা বিক্রি হয়, ক্রয় বিক্রি হয়। আর 130 থেকে 140 কেজি গরুটা আপনার 70-75-80,000 টাকায় ক্রয় বিক্রি হয়। আর 200 কেজির গরুটা, যেটা 5 মণ বলা হয়, 200 কেজির গরুটা আপনার 1,30,000 টাকা 25, 30, 40 এরকম বিক্রি হয়। আচ্ছা, আমাদের একটু বলবেন, যেহেতু এইটা বাউফল উপজেলার এটা দ্বিতীয় বৃহত্তম পশুর হাট, কোরবানি উপলক্ষে হাটটি আরো জমজমাট হয়েছে। এই হাটে কোথা থেকে গরু আসে? এখানে কালীশুরিতে গরুর হাটে গরুর ব্যাপারী আসে আপনার পার্শ্ববর্তী জেলা ভোলার থেকে আসে, যে বাকেরগঞ্জ উপজেলা থেকে আসে এবং পটুয়াখালী জেলার অন্যান্য উপজেলা থেকেও কালীশুরি বাজারে ব্যাপারী আসে এবং গরুটা নিয়ে আসে বিক্রি করার জন্য। আচ্ছা, বেচা কিনে তো একটু কম, আর সামনে তো আরো হাট আছে, বেচা কিনে বাড়বে বলে আপনি মনে করেন? আমরা আশা করি সামনের দিকে একটু বেচা কেনা বাড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, তিনি যেরকমটা বলছিলেন, যেহেতু একদিকে বৈরী আবহাওয়া, এখনো যেহেতু কোরবানির বেশ কয়েকদিন বাকি, সে কারণে হয়তো কেনা বেচা একটু কম। আমরা একটু কথা বলবো, এখানকার এক ভাই আছেন, তিনি গরু কিনছেন সম্ভবত, তার সাথে কথা বলবো, জানতে চাইবো যে আসলে এই গরুটা কত কিনছেন? ভাই এটা বিক্রি করার জন্য আনছিলাম। বিক্রি করার জন্য আনছিলেন? বিক্রি করছেন? না বিক্রি হয়নি। কত দাম চাইছেন? দাম চাইছে 110। 1,10,000? জি। ক্রেতারা কত টাকা বলছে? 80 পর্যন্ত বলছে। 80 পর্যন্ত বলছে। ওটা নিয়ে যাবেন? জি। তো উনি যেটা বলছিলেন যে ওনার যে কাঙ্ক্ষিত দাম, সেই দামটা আসলে না হয় কিন্তু উনি গরুটা অবিকৃত অবস্থায় কিন্তু নিয়ে যাচ্ছেন। আমরা এই হাটের আরো যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলবো, আমরা একটু জানার চেষ্টা করব যে হাটে আসলে কি পরিমাণ বেচাকেনা হচ্ছে। ভাই একটু বলবেন, আপনি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? বিক্রি করছি। কয়টা আনছেন? 3টা। বিক্রি করছেন? 2টা। কত করছেন দুটো বিক্রি? 2টা করছি আপনার 1,18,000। কেমন দাম কেমন পাইছেন? ভালো। দাম ভালো।
আচ্ছা, তিনি যেটা বলছিলেন তিনি 3টি গরু বিক্রির জন্য এখানে আসছেন, ইতিমধ্যে 2টি গরু বিক্রি করে দিয়েছেন, একটি গরু তার রয়েছে। আমরা আরেকটু কথা বলবো, আমরা এক গরুর যে বিক্রেতা রয়েছেন তিনি এখানে আসছেন। আপনি তো গরু বিক্রি করতে আসছেন? জি জি, আপনার গরু কোনটা? এইটা আনছি 10টা। 10টা আনছেন, কয়টা বিক্রি করছেন? 7টা বিক্রি করছি। দাম কেমন পাইছেন? ভালোই পেয়েছি মোটামুটি। ভালোই দাম পাইছেন। হ্যাঁ। তো ইনি একজন গরুর ব্যাপারী, সে গরু আনছে এবং গরু বিক্রি করছে, তার ভাষ্যমতে গরু ভালোই দাম পাইছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে যারা বিক্রেতা রয়েছেন বিভিন্ন এলাকা থেকে যারা কোরবানির পশুর ক্রয় করতেছেন, আপনারা জানেন যে মুসলমান ধর্মে কোরবানি মহান আল্লাহ নৈকট্য হাসিলের জন্য তারা পশু কোরবানি দিয়ে থাকে। সেক্ষেত্রে বিভিন্ন মানুষ কিন্তু এখানে গরু কেনাকাটার জন্য আসছে, এই বাজারে তারা গরু কিনছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এই হাটের যে ইজারাদার রয়েছেন, ইজারাদারের সাথে আমরা একটু কথা বলবো, তার কাছে জানতে চাইবো, যেহেতু এই হাটের নিরাপত্তা এবং একই সাথে কেমন বেচা কিনে হচ্ছে তার কাছে আমরা জানতে চাইবো। একই সাথে একটু বলবেন যে হাটে কেনা বেচা কেমন? হাটে কেনা বেচা ভালো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তো একটা বাউফলে মোটামুটি দ্বিতীয় বৃহত্তম একটা হাট, তো এই হাটের নিরাপত্তার সাথে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? নিরাপত্তা, সঠিক নিরাপত্তা আছে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, হাটে যে হাসিল নিয়ে কারো কোনো অভিযোগ আছে কিনা যে আপনার ইজারাটা না, নিচ্ছেন? এরকম ধরনের কোনো অভিযোগ নেই। তিনি হাট ইজারাদারের প্রতিনিধি, যেরকমটা বলছিলেন যে হাটে যে দূর দূরান্ত থেকে যে ব্যবসায়ীরা আসছেন তাদের নিরাপত্তার স্বার্থে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। একই সাথে কিন্তু তিনি বলছেন যে হাটের যে সরকার নির্ধারিত যেই ইজারা হাসিল সেটা কিন্তু তারা আদায় করছেন। এই নিয়ে আমরা কিন্তু এই হাটে কোনো বিক্রেতার বা ক্রেতার কোনো অভিযোগও পাইনি। তো আমরা যদি হাটটি ঘুরে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের গরু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, মাঝারি থেকে শুরু করে ছোট গরু, অধিকাংশ গরুই কিন্তু স্থানীয়ভাবে লালন পালনকৃত, যে কারণে কিন্তু এই যে প্রাকৃতিকভাবে লালন পালন কিন্তু গরুর চাহিদা কিন্তু রয়েছে, যার কারণে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা ব্যবসায়ী রয়েছেন রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে তারা কিন্তু এই সকল গ্রামীণ হাটে আসেন, এখান থেকে গরু কিনে নিয়ে কিন্তু তারা রাজধানীতে নিয়ে যান। তো পটুয়াখালীর যে গ্রামীণ হাট বাজার, সেখান থেকে আপনারা যেটা দেখানোর চেষ্টা করছিলাম যে বাউফল উপজেলা সহ পার্শ্ববর্তী যে সকল উপকূলীয় উপজেলা রয়েছে সেই সব এলাকা কিন্তু একদম প্রান্তিক খামারিরা, প্রান্তিক কৃষকরা প্রাকৃতিকভাবে তারা গরু লালন পালন করতে পারেন। সেই সকল গরুই কিন্তু স্থানীয় ছোট ছোট হাট বাজার রয়েছে, বড় হাট বাজারগুলো রয়েছে, সেখানে তারা বিক্রি করেন। এইসব গরু যেমন স্থানীয় যারা কোরবানি দেবেন তারা যেমন এই গরুগুলো নিয়ে থাকেন, একই সাথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে ব্যবসায়ীরা তারা কিন্তু এখানে আসেন, তারা এই গরুগুলো কিনে নিয়ে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে যান। তো পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরীর গরুহাট থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ।